নারীরা আসলে কিসে আটকায়? রূপ, সৌন্দর্য, টাকা পয়সায়? আসলে এটা তোমাদের ভুল ধারণা। নারীরা কিসে আটকায় সেটা তাদের নিজের অজানা। কারণ আজকে যেই নারীর বিচ্ছেদে আমি জীবন্ত লাশ, খোঁজ নিয়ে দেখলাম সেই নারীর বিচ্ছেদে আমি ব্যতীত আরো 17 জন কাতর। তাহলে কি সেই 17 জনের মধ্যেও কেউ রূপ, সৌন্দর্য কিংবা টাকা পয়সার মালিক ছিল না? দুঃখরা আমায় দুঃখ দিয়ে বলে আমি দুঃখিত, শত্রুরা আমার সাথে শত্রামি করে বলে আমি তোমার শত্রু না তো। হে আমার অর্ধাঙ্গিনী, যেদিন তুমি আমায় একেবারে পুরোপুরি ভাবে ভুলে যাবে কিংবা অন্য কোনো পুরুষ তোমাকে তার ঘরের বউ করার উদ্দেশ্যে দেখতে আসবে, ঠিক ওই দিনই যেন আমার আল্লাহ আমার মরণ লিখে। আর বৃহস্পতিবার সন্ধ্যাবেলা যখন তোমার প্রিয় মানুষেরা তোমার শরীরে হলুদ ছোঁয়াবে, ঠিক সেই মুহূর্তেই যেন আমার প্রিয় মানুষেরা আমার শেষ গোসলের জন্য বরই পাতার গরম জল খোঁজে। শুক্রবার রাতে যখন তোমার স্বামী তোমার শ্যামলা মাংসের স্বাদ নিতে যাবে, ঠিক সেই মুহূর্তেই যেন মসজিদের ইমাম আমার জানাজার নামাজ শেষ করে। শনিবার সকালে যখন তুমি ঘুম থেকে উঠে ফরজ গোসল করে তোমার স্বামীর পা ধরে সালাম করবে, ঠিক সেই মুহূর্তেই যেন আমার পরিবারের মানুষ কবরস্থানে গিয়ে আমার আত্মার জন্য মাগফিরাত কামনা করে। আর যেই দিন তুমি তোমার স্বামীর দ্বারা একটি মাত্র সন্তানের মা হবে, তার ঠিক 1 সেকেন্ড আগে হলেও যেন আমার পরিবারের মানুষ ভুলে যায় যে তাদের ঘরেও ছিল একটা পুত্র সন্তান। তবে তোমরা কি বলতে চাও যে কলঙ্কের দাগ শুধু নারীদেরই লাগে, পুরুষের লাগে না? আসলে এটা তোমাদের ভুল ধারণা। তোমরা নারীরা যেমন বলো যে নারী পুরুষ সমান অধিকার চাই, ঠিক তেমন ভাবে এটাও তোমাদের মেনে নিতে হবে যে কলঙ্কের দাগ শুধু নারীদের নয়, পুরুষেরও লাগে। কেননা তোমাদের ইজ্জত ইজ্জত, পুরুষের ইজ্জত ইজ্জত না। তারা কি খালে ভেসে আসা কচুরি পানা নাকি, যে ইচ্ছে হলো উপরে ফেললাম, আবারও ইচ্ছে হলো কাটালে করে ভাসিয়ে দিলাম? আমি তোমাকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই না। আমি চাই তুমি ভালো থাকো, সুখে থাকো, কিংবা তোমার সুখ বৃষ্টির পানির মতো ঝরে পড়ুক। আর সেই বৃষ্টিতে তুমি তাকে জড়িয়ে ধরো যে তোমার খুব কাছের মানুষ। আর আমি তো ছিলাম এক দূর দূরান্তর প্রেমী, আমাকে না হয় সেই বৃষ্টির জমাট পাতা টিটা পানিতেই ডুবিয়ে মেরো। ঠিক ততদিন অব্দি অপেক্ষা করব, যতদিন অব্দি না আমি ব্যতীত অন্য কোনো পুরুষ তোমার শরীরে স্পর্শ করবে। তোমার বুকের জমাট বাঁধা নরম মাংসপিণ্ড অন্য কোনো পুরুষ তার হাত দিয়ে বুলিয়ে না দিবে। হ্যাঁ, আমি তোমার জন্য ঠিক ততদিন অব্দি অপেক্ষা করব, যতদিন অব্দি না তোমার নাভির নিচের নারী অঙ্গকে অন্য কোনো পুরুষ তার পুরুষ দণ্ড দিয়ে মেপে না দেখবে। হ্যাঁ, আমি তোমার জন্য ঠিক ততদিন অব্দি অপেক্ষা করব, যতদিন অব্দি না তোমার স্বামীর সাথে তোমার সুখের মিলনে তোমার স্বামীর কপাল বেয়ে প্রবাহিত হওয়া 1 ফোঁটা ঘাম তোমার মুখে এসে পড়বে। হ্যাঁ, আমি তোমার জন্য ঠিক ততদিন অব্দি অপেক্ষা করব, যতদিন অব্দি না তুমি অন্য পুরুষের তারা সন্তান সমূহ হবে। আর হ্যাঁ, এ সমস্ত অপেক্ষা শেষ ওই দিনই ঘটবে যেদিন আমার বলা প্রত্যেকটা কথা এক এক করে গিয়ে তোমার জীবনে ঘটবে। আচ্ছা, আপনি যদি এখন শুনতে পান যে আপনি এতদিন যাকে মা মা বলে ডেকে এসেছেন সে আপনার জন্মদাত্রী মা নয়, তাহলে অবশ্যই আপনার প্রথম অভিযোগটা আপনার সেই মাকে গিয়ে করবেন যে আপনি কেন আমায় এতকাল মিথ্যা বলে এসেছেন যে আপনি আমায় জন্ম দিয়েছেন। কিন্তু আমার দিক থেকে বলতে গেলে আপনি হচ্ছেন পৃথিবীর একজন ভাগ্যবান মানুষ, কারণ আপনার মায়ের সাথে আপনি এতদিন থাকা সত্ত্বেও আপনার মা আপনাকে একবারের জন্য বুঝতে দেয়নি যে আপনাকে তারা দত্তক এনেছে। আর আমার বেলায় দেখো, আমি একেবারে পুরোপুরি ভাবে নিশ্চিত যে আমি আমার মায়ের গর্ভে হয়েছি, কিন্তু তার ব্যবহার দেখলে বোঝা যায় যেন আমাকে সে কলকারখানার মলমূত্র থেকে কুড়িয়ে এনেছে। আচ্ছা, তবে শোনো, এবার তুমি ফিরতে চাইলেও আমি কেন তোমায় এড়িয়ে যাচ্ছি। ধরো তোমার চোখের সামনে একটা জলজান্ত সাপ পড়লো, আর তুমি একেবারে পুরোপুরি ভাবেই নিশ্চিত যে এই সাপের বীজ দাঁত উপড়ে ফেলা হয়েছে। তারপরেও কিন্তু তুমি তার কাছে যাবে না, কারণ তোমার মনের ভেতরে একটা ভয় থেকেই যাবে যে এই সাপটাও একটা সময় বিষধর ছিল। ঠিক আমিও চাইলেই তোমাকে আবারও গ্রহণ করে নিতে পারি, কিন্তু আমার মনের ভেতরে একটা ভয় থেকেই যাবে যে তুমি একবার আমায় ছেড়ে গিয়েছো, আমি যদি আবারও তোমায় আরেকটিবার সুযোগ দিই তাহলে এবার তুমি আমায় ছেড়ে গেলে এটাতেও তোমার কাছে মহাভারত অশুদ্ধ হবে না। আমি তোমাকে পাওয়ার আশা ওই দিনই ছেড়ে দিয়েছিলাম যেদিন তুমি সন্ধ্যা করে বাড়ি ফিরেছিলে, আর তোমার শরীর জুড়ে ছিল অন্য পুরুষের গন্ধ, আর তুমি বাড়ি এসে সোজা পিল খেয়েছিলে। আর আমি তোমায় জিজ্ঞেস করতেই তুমি আমায় বলেছিলে যে অনেকদিন যাবত আমার ঘুম হয় না, তাই আজকে আমি ভেবেছি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবো। ছেলেটি মাদ্রাসায় পড়তো বলে মেয়েটি তাকে প্রত্যাখ্যান করে চলে গিয়েছিল, আর যাওয়ার সময় বলে গিয়েছিল যে দেখো, তুমি তো আনস্মার্ট, আনরোমান্টিক, তোমার সাথে অন্তত আমার যায় না, আর আমার বাবাও কখনো সম্পর্ক মেনে নেবে না, তুমি বরঞ্চ অন্য কোথাও বিয়ে করে নাও। ছেলেটি সেইখান থেকে মুচকি হাসি দিয়ে চলে এসেছিল, আর তার ঠিক 11 দিনের মাথায় সেই মেয়েটিরই বাবা মারা যায়, আর সেই বাবার শেষ গোসলের জন্য সেই মাদ্রাসার গাইয়া ছেলেকে আহ্বান জানায়। দেখো, আমাকে আর সেই বুঝিয়ে লাভ নেই। তুমি চাইলে তোমার পুরো পরিবারকেও বোঝাতে পারতে, আমাকেও তোমার করে রাখতে পারতে, কিন্তু তুমি তো আমায় চাওনি। এইটা তুমি ঠিক বলেছো যে ভাত আর তরকারি কখনো একত্র করে রান্না করা যায় না। তবে হ্যাঁ, ইচ্ছে থাকলে দুমুখ চুলায় একদিক দিয়ে লাকড়ি দিয়ে ভাত আর তরকারি একই সময় রান্না করা যেত। নারীদের জীবন কতটা সহজ, তাই না? তারা সারা জীবন বসে বসে শুধু স্বামীর কামাই খায়। আচ্ছা, তুমি কি নারীদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার যন্ত্রণা বোঝো? তুমি কি জানো যে নারীরা সন্ধ্যার আগে বাড়ি না ফিরলেই সমাজের চোখে একজন কলঙ্কিত? তুমি কি বোঝো যে নারীরা বিয়ের পর একটু ওদিক থেকে সেদিক করলে শ্বশুর শাশুড়ির চোখে একটা অপদার্থ? আসলে নারীদের জীবন এতটাও সহজ না আমরা পুরুষেরা যতটা সহজ ভাবি। আসলে নারীদের জীবন হচ্ছে একটা কাচের গ্লাসের মতো, যা একবার পরে ভেঙে গেলে তা আগের মতো করা একেবারেই অসম্ভব। আর ছেলে মানুষ, এরা তো সোনার চামচ, যা কিনা বাঁকা হইলেও দামি।
তুমি হয়তো বা কিছুটা অবাক হচ্ছ যে একটা ছেলে আমাকে পাওয়ার জন্য এত কিছু করতে চাইলো, অথচ আজকে আমি তার কাছে ফিরতে চাইছি, তারপরেও কেন সে আমায় ফিরিয়ে দিল। আচ্ছা ধরো আমি তোমাকে আবারও গ্রহণ করে নিলাম, আমাদের ছোট্ট একটা সংসার হলো, আমরা 2 জন থেকে 3 জন হলাম, তারপর তুমি আবারও আমায় ছেড়ে গেলে, তখন আমার কি উপায় হবে বলো? আমি না হয় তোমার মায়ে সেই করে কাটিয়ে উঠলাম, কিন্তু আমার সন্তান তার মায়া কিভাবে কাটাবো বলো? তুমি হয়তো বা তখন ভাববে যে এই সন্তানকে আমি বাবা ছাড়াই লালন পালন করে নেব, কিন্তু কখনো কি এইটা ভেবে দেখেছো যে বাবাহীন সেই সন্তানকে সারা জীবনে লাথি উষ্টা খেয়ে বড় হতে হতো? আসলে জীবন এতটা সহজ নয়, সহজ করে বানিয়ে নিতে হয়, কিছুটা অপেক্ষা করে বাকিটা ধৈর্য ধরে, অথচ আমরা করে বসি পাগলামি। এর জন্যই তো মানুষ আমাদের বোকা ভাবে, সারা জীবন সাবধান থাকি কুকুর হইতে, অথচ শেষের ক্ষতিটা করে মানুষই আমাদের। দেখো, এইবার যদি শুধুমাত্র আমার হয়ে থাকতে পারো তাহলেই আমার কাছে ফিরে এসো, যদি তোমার মনকে আমার বুকে স্থির রাখতে পারো তাহলেই আমায় জড়িয়ে ধরো, নয়তো শুধু শুধু আমার জীবন নিয়ে খেলা করো না, কারণ আমার এই ছোট্ট জীবনে যেই দাগ লেগে গেছে এইগুলা সচরাচর সবার গায়ে লাগে না। আমি এমনটাও বলবো না যে মহাবিশ্বের সব নারী খারাপ, তবে কিছু কিছু নারী প্রজন্মের লালা হয়ে জন্মায়, তারা ছোটবেলায় তুলোর পুতুলকে মানুষ বানিয়ে খেলে আর বড় হলে মানুষকে কাঠের পুতুল বানিয়ে ছাড়ে। আমি যেহেতু তোমায় একবার ভালোবেসে বসেছি, তাহলে তোমার জন্য আমি আমৃত্যু অব্দি অপেক্ষা করে যাব, এতে করে যদি আমার শরীরের মাংস পচনও ধরে যায় তারপরেও আমি সহ্য করে নেব, কিন্তু আমি বেঁচে থাকতে তুমি অন্য কারো হয়ে যাবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। প্রয়োজনে আমার মালাকুল মত নেমে আসুক, তারপরেও আমি থাকতে তুমি অন্য কারো হবে, এরকম দুর্ভাগ্য আমার না হোক। আমি তোমাকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই না, আমি চাই তুমি ভালো থাকো, সুখে থাকো, কিংবা তোমার সুখ বৃষ্টির পানির মতো করে ঝরে পড়ুক, আর সেই বৃষ্টিতে তুমি তাকেই জড়িয়ে ধরো যে তোমার খুব কাছের মানুষ। আমি তো ছিলাম এক দূর দূরান্তর প্রেমিক, আমাকে না হয় সেই বৃষ্টির জমাট বাঁধা টিতো পানিতেই ডুবিয়ে মেরো। এটা মেয়েদের ভালোবাসা নয় যে হয়তো অভিমানে হারিয়ে যাবে, এটা হচ্ছে ছেলেদের বন্ধুত্ব যা আমৃত্যু অব্দি অটুট রবে। কি এমন ক্ষতি হতো যদি আমাকে তোমার করে রেখে দিতে? তুমি কি চাইলে পারতে না আমাকে 3 বেলা খাবার দিয়ে পুষে রাখতে? মানুষ তো শখ করে কুত্তা বিড়ালও পুষে, তুমি না হয় তাদের মতো করেই আমাকে পুষে নিতে। আমি অন্তত পুরো পৃথিবীর মানুষকে বলে বেড়াতে পারতাম যে দেখো, আমার প্রেমিকা আমাকে প্রেমিক হিসেবে প্রাধান্য না দিলেও সারা জীবন তার বাড়ির কুত্তা বিড়াল হিসেবে লালিত পালিত করেছিল। ধ্বংস দেখেছি, ধ্বংসে মরেছি, দুর্বল ভেবে দিও না লারা, হতে পারে আমার থেকে তোমাদের দেমাগ বেশি, তবে তোমার মতো কপি বিলাই আর টাকলা মুরাদ আমার কাছে কেবলই ছাতার মাথা। যেখানে আছো সেইখান থেকেই ফিরে যাও, বাড়িয়েও না আর পা, নয়তো আমার নজরে একবার পড়ে গেলে বুঝতে অসুবিধা হবে কোনটাতে হবে আকার আর কোনটাতে হবে রসিকার। তুমি দেখতে সুদর্শন, গায়ের রঙও সাদা, ভাগ্যক্রমে জন্ম নিয়েছো বড় লোকের ঘরে, আমি দেখতে কালো, জন্ম নিয়েছি গরিবের ঘরে, এই বলেই কি তুমি আমাকে তুচ্ছ ভেবে অবহেলা করছো? মনে রেখো, আল্লাহ চাইলে ভাগ্যর লেখাও পরিবর্তন করতে পারে, হয়তোবা তোমার থেকে আমার চেহারা সুন্দর করে দেবে না, তবে হে, আল্লাহ চাইলে উপর থেকে তোমার চেহারায় বাজ ফেলে আমার চেহারাকে অন্তত তোমার চেহারার থেকে সুন্দর করে দিতে পারে। কি উপমা দেব তোমায়, প্রতারক না প্রেমিকা? এখন তো আমার নিজের প্রতি নিজেরই অনেক ঘৃণা হয় যে মানুষের সাথে বসত করেও মানুষ চিনতে পারিনি, অথচ অচেনা এক শহরে আমি হোঁচট খেয়ে পড়ে যাওয়ায় বহু মানুষই সাহায্যের জন্য হাত বাড়ালো, যা আমি কল্পনা অবধিও করিনি। অথচ কত চিরচেনা তুমি, তোমার অভাবে আমি মরে গেলাম, আর সেই তুমি কিনা আমার লাশের খাটিয়া পেরিয়ে তোমার প্রেমিকের সাথে দেখা করলে। এইবারের অভিযোগটা আমার তোমার প্রতি না, তোমার মায়ের প্রতি। আচ্ছা আন্টি, আপনার তো আরো 2টা কন্যা সন্তান ছিল, আপনি না হয় তাদের দেখে শুনে প্রতিষ্ঠিত ছেলের কাছে বিয়ে দিতেন, কিন্তু আপনার এই মেয়েকে গরিবের কাছে ভিক্ষা দিয়ে দিতেন। আসলে আন্টি, আপনি সব দিক দিয়েই লোভ করে বসেছিলেন, নয়তো আপনি চাইলেই পারতেন। আন্টি, একটা কথা মনে রাখবেন, চকচক করলেই যে সেটা খাঁটি সোনা, বিষয়টা কিন্তু এরকম না। কখনো কখনো নকল সোনার উপরেও খাঁটি সোনার আবরণ থাকে। তোমরা অন্যের কথা শুনে নিজের প্রিয় মানুষকে অবিশ্বাস করো কিভাবে? আমি তো আমার চোখের দেখাকেও বিশ্বাস করি না, কারণ একদিন আমি বাজারে গিয়েছিলাম কাপড় কিনতে, বিক্রেতা কাপড়ের মূল্য 750 টাকা বলায় আমি কিছুক্ষণ দরদাম করে 600 টাকা অবধি বললাম। তারপর বিক্রেতা ড্রয়ার থেকে একটা নোট বের করে সেই কাপড়ের মূল্য তালিকা দেখালো যে এটা তার কেনাই হয়েছে 700 টাকায়। তারপর আমি আবারও কিছুক্ষণ দরদাম করলাম, এমনকি বিক্রেতা তার 700 টাকার কেনা কাপড়টি আমায় 650 টাকায় দিয়ে দিল। এখন হয়তোবা আপনারা ভাববেন যে বিক্রেতা নিজে ঠকে গিয়ে আমায় লাভবান করিয়েছে, আসলে এরকম কিছুই না, এটা হচ্ছে তাদের একটা কৌশল, যার ফলে মানুষ তাদের অন্ধবিশ্বাস করে। ঠিক তেমনি আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা আমাদের উপরে উপরে বোঝায় যে তারা আমাদের জন্য সবকিছু করতে পারে, কিন্তু ভেতরে ভেতরে পারে তো তারা আমাদের জন্য অগ্রিম কবর খুঁড়ে রাখে।
একজন বিবাহিত পুরুষ তার বউকে ছাড়া সর্বোচ্চ 7 দিন নিজেকে সামলে নিতে পারে, তারপর সে শারীরিক গুণায় জর্জরিত হবেই। তুমি ছেড়ে চলে গেছো আজ আমায় বহুদিন। তোমার অভাবে আমি যতবারই এইসব গুণায় লিপ্ত হয়েছি, ঠিক ততবারই এর দায়ভার তোমার আমল নামায় গিয়ে উঠেছে। পুরুষের 1 ফোঁটা বীর্য থেকে জন্ম নিতে পারে প্রায় 70,000 শিশু। আমি তোমার কারণে অনবরত এইসব করেই যাচ্ছি। পারবে তো পরকালে এর হিসাব দিতে? আমার আফসোস তোমার জন্য হবে না তো কার জন্য হবে বলো? যেখানে আমি তোমার বাবার অবর্তমানের আধারী হতে চেয়েছিলাম, সেইখানে তুমি আমায় বানিয়েছো এক প্রতারক প্রেমিক। তুমি হয়তোবা কখনোই বুঝতে পারবে না যে আমি তোমাকে ঠিক কতখানি ভালোবাসি, কারণ যে অবুঝ তাকে 2-4 কথা বলে বোঝানো যায়, কিন্তু যে বোঝেও না বোঝার ভান করে তাকে বোঝানোর কি উপায়? আর আরেকটা কথা মনে রেখো, ঘুমন্ত মানুষকে ডেকে জাগ্রত করা যায়, কিন্তু যে জেগে জেগে ঘুমায় তার কানের সামনে মিসাল এসে পড়লেও সে বলবে কই, আমি তো তখন ঘুমের ঘরে ছিলাম। আমি কখনো পতিতায় যাইনি, তবে আমার যৌবনে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট এক নারীকে স্পর্শ করেছিলাম, যার মহিমা ছিল কেবলই আমায় ঠকানো। সে আমায় এমন ভাবে ঠকাতো যে যখনই তার সাথে আমার শারীরিক মিলন ঘটতো, সে তখনই আমার জায়গায় অন্য কাউকে অনুভব করত। আমি অনেক খারাপ, তাই না? সব সময় শুধু নারীদেরকে নিয়ে অভিযোগ করি। চলেন আজকে পুরুষকে নিয়ে কিছু বলি। পুরুষেরা মূলত যৌতুকের দাস। এরা যৌতুকের জিনিস না পেলে বিয়েকেও পিছিয়ে দেয়। যে পুরুষের মন মানসিকতা এতটা জঘন্য প্রকৃতির, আমি দোয়া করি সেই পুরুষের ঘরে আল্লাহ 10টি কন্যা সন্তান দিক, আর তাদের চেহারা এতটাই জঘন্য প্রকৃতির হোক যে কোনো ছেলে তাদের পছন্দের তালিকায় না রাখুক। আর যদি এদের বাবা ভেবে থাকেন যে এদেরকে যৌতুকের লোভ দেখিয়ে হলেও বিয়ে দিবেন, তাহলে এদের বিয়ের পর সেই বাবার ঘরে এতটাই অভাব অনটন নেমে আসুক যে শেষে যৌতুকের জিনিসপত্র না দিতে পারায় এক এক করে প্রত্যেকটা কন্যা সন্তানেরই সংসার ভাঙুক। দেখো ভাগ্যের কি পরিহাস, আর কি একটা কপাল নিয়েই আমি দুনিয়াতে আইছিলাম। একটা সময় যেই তুমি আমারে কাগজে কলমে আপন কইরা নিছিলা, আজ সেই তুমি আমারে কাগজে কলমে দাফন কইরা দিলা। আর মানুষ বলে না যে সব সুখ সবার কপালে সয় না, আজ আমার সেই দশাই হইছে। যেখানে তোমার সাথে আমার মিলনেও আমার খুয়াব হইতো, সেইখানে আজ তোমারে দূর থেকে দেখলেও আমার কবিরা গুনাহ হয়। এই যে তুমি আজ আমারে ছাইরা গেলা, কিংবা তোমার পরিবার আমারে তুচ্ছ ভাইবা তোমারে আমার কাছ থেকে ফিরাই না গেল, মনে রাখো জীবনে একদিন হইলেও তোমরা আমার জন্য আফসোস করবা। কারণ মানুষ ক্ষিপ্ত হইলে তো আল্লাহর উপর অভিযোগ করে, কিন্তু তার এক পর্যায়ে গিয়া বুঝতে পারে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ঠিক তুমিও একদিন বুঝতে পারবা, এমনকি তোমার পরিবারও ওই দিন তোমারে কইব যে কি ভুল করলাম জীবনে। ওই দিন যদি তোরে ওই পোলার কাছ থেকে ফিরাই না নিয়ে আইতাম, তাইলে বোধহয় আজ তুই সহ আমরাও ব্যাপক অর্থ সম্পদের মালিক থাকতাম। মানুষ মূলত যাকে ভালোবাসে সে সব সময় তার পক্ষ নিয়ে কথা বলে। আসলে তুমি আমায় ভালোবাসোনি, তুমি ভালোবেসেছিলে অন্য কাউকে। তাই তো বৃষ্টি এসে তোমার পুরো উঠান কাদা কাদা করে দিলেও তুমি কারো প্রতি কোনো অভিযোগ করলে না। অথচ আমার বাড়ির চালের ছিটে ফুটা পানি তোমার উঠানে গিয়ে পড়ায় তুমি আমার উপর অভিযোগ দিয়ে পুরো দুনিয়া অন্ধকার করে ফেললে। হয়তো বা এইবারের অভিযোগটা তোমার আমার প্রতি, যে তুমি যেহেতু আমায় এতই ভালোবাসো, তাহলে এবার কেন আমায় গ্রহণ করে নিচ্ছ না? তাহলে শোনো, চিরচেনা মুখ, পছন্দ করে দেওয়া ডাক নাম, পুরো ঘর জুড়ে তোমার শরীরের গন্ধ, এগুলাকে ঘিরে হলেও মনে হয় আমি আবারও তোমায় ফিরে আনি। কিন্তু কি উপায় বলো? তুমি যদি আবারও আমায় ছেড়ে দাও, আবারও আমায় ঠকিয়ে দাও। মানুষ মরে গেলে আর ফিরে আসে না, আমি যেমন নিশ্চিত। আমি যদি এমন ভাবে নিশ্চিত হতে পারতাম যে তুমি এইবার ফিরে আসলে আমায় আর ছেড়ে যাবে না, তাহলে আবারও তোমায় আরেকটি বার আমি সুযোগ দিয়ে দিতাম। আমার সাথে যা যা ঘটে গেছে এগুলা নিয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমার জানা হয়ে গেছে মানুষ আর আমায় ভালোবাসবে না, বরঞ্চ নিজেকে নিজেরই ভালোবাসতে হবে। তাই আমি নিজেকে সামলিয়ে নিয়েছি। তবে আজকে একটা কথা বলে গেলাম, প্রয়োজনে লিখে রাখো। যদি আবারও নতুন করে কোনো নারীর সংস্পর্শে জড়াই, কিংবা যারা ছেড়ে গিয়েছে তাদের গ্রহণ করে নেই, তাহলে ভেবে নেবেন আমার জন্ম আমার বাপের ঘরেই না। আমি চাই তুমি আবারও ফিরে আসো অক্টোবরের আকাশের মতো। এইবার আর তোমায় খাঁচায় বন্দি করে রাখবো না, তুমি উন্মুক্ত। তবে এইবার আবার ফিরে এসে বারবার গন্তব্য বদলিও না। প্রয়োজনে প্রতি রাতে বাজারে গিয়ে দেহ বিলিয়ে তৃপ্তি নিও, তারপর হলেও আমার কাছে ফিরে এসো। কারণ তুমি যদি এইভাবেও আমার সাথে থেকে যাও, আমার মনে হয় আমার জীবন দিব্যি চলে যাবে। আমি তাকে ভালোবাসি বলে তার চুলে লাগা জর্জরিত জটকেও ভালোবেসে ফেলেছিলাম।
আমি তাকে ভালোবাসি বলে তার চোখের নিচের কালো দাগকেও ভালোবেসে ফেলেছিলাম। আমি তাকে ভালোবাসি বলে তার মুখবর্তী ব্রণকেও ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু আমার আফসোস, আমি ফেসে গেছি সে আমায় ভালোবাসেনি বলে। নয়তো আমিও দেখিয়ে দিতাম যে ভালোবাসা কাকে বলে। আর আমার আমৃত্যু অব্দি মনে থাকবে যে আমি একজন গুনাহগার হওয়া সত্ত্বেও আমার আল্লাহর কাছে আমি একজন পছন্দের বান্দা ছিলাম ঠিকই, কিন্তু আমার আল্লাহর আরেকজন পছন্দের বান্দা আমায় আবার তার পছন্দের তালিকায়ও রাখিনি। খুব ছোট থেকেই আমি অনেকটা অভাব অনটনের মধ্য দিয়ে বড় হয়েছি, কিন্তু কখনো অভাবের তাড়নায় পরে অন্যের হক গিলে খাইনি। কিন্তু তারপরেও মানুষ আমাদের চারানারও দাম দেয়নি। মানুষ তো পথের ফকিরকে দেখলেও সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু তারা আমাদের ফকির ভেবেও সাহায্য করেনি। হ্যাঁ, আমি আমার এমন কিছু আত্মীয় স্বজনের কথা বলছি যারা সম্পর্কে আমারই চাচা খালা ফুফু। যদি কখনো শুনতে পাও যে আমি মরে গিয়েছি, তাহলে আমার লাশ দেখার তাড়াহুড়ায় তুমি তোমার চোখের কাজল দিতে ভুলে যেও না। তুমি বরঞ্চ ধৈর্য সহকারে সুন্দর করে সেজে গুজে এসো, কারণ তুমি এমনিতেও আমায় দেখতে পারবে না। কারণ তোমার আর আমার বাড়ির দূরত্ব এতটাই যে আমি যদি কখনো মারাও যাই, তুমি আস্তে আস্তে আমার কবরের আযাব অব্দি শুরু হয়ে যাবে। আর যদি এমনটা ভেবে থাকো যে আমাকে এক নজর দেখার জন্য তুমি সবার কাছে শত আকুতি মিনতি করবে, তারপরেও তারা শুনবে না। কারণ যেখানে ইচ্ছাকৃত ভাবে মরায় তারা আমার জানাজা অব্দি দেয়নি, সেখানে তুমি আসবে বলে তারা আমার লাশ রেখে পাহারা দিবে। এটা একটা হাস্যকর কথা। আমার মনে হয় আমার বেঁচে থাকাটা এক প্রকার অপরাধ। আমি যতদিন অব্দি বেঁচে থাকবো ততদিন অব্দি গুনার ভাগীদার হব। হে সৃষ্টিকর্তা, আমাকে উঠিয়ে নিন, আর নয়তো আমার আত্মহত্যা হালাল করে দিন। কারণ আমি আপনার সেই গুনাহগার বান্দা যে কিনা আপনার নামাজ কায়েম করতে গেলেও তার গুনাহে পরিণত হয়। কারণ আমি আপনার নামাজে দাঁড়িয়েও সূরার পরবর্তীতে ভেবে বসি দুনিয়াবি এক নারীর কথা। অবশ্যই আপনার অভিযোগটা নারীদের প্রতি, যে নারীরা অর্থের লোভী, অর্থের জন্য নারীরা ছেড়ে যায়। আসলে এটা আপনাদের ভুল ধারণা। নারীকে একটু ভালোবেসে দেখুন। একটা নারী কখনোই শুধুমাত্র ভাত কাপড়ের জন্য কাউকে ছেড়ে আসে না। নারীরা ছেড়ে আসে অযত্ন, অবহেলা আর বেখেয়ালির কারণে। কেমন জানি তুমি, তোমারে ধৈর্য রাখার কোনো কায়দাই নাই। তুমি যদি মানুষ না হইয়া মূর্তি হইতা, তাহলে তোমারে সারা জীবন বন্ধ করে বন্দি করে রাখতাম। কিন্তু তুমি তো মানুষ হইয়া জন্ম নিলা, তোমারে বন্দি করে রাখতে গেলেও ভয় হয়। এই নাই বন্ধ করে খাবার দিতে গেলে এই সুযোগে তুমি দৌড়ে পালাও। আমি বেঁচে থাকতে আমায় যে বুঝিনি, আমি মরে গেলে তাকে আমার আশেপাশে আসতে দিও না, আমাকে স্পর্শ করতে দিও না। কারণ মরে গেলে তো পোকামাকড়ও ভালোবাসে। আর যদি দেখো শতবার বারণ করা সত্ত্বেও আমার প্রতি তার ভালোবাসা উতলে পড়ছে, তাহলে তাকে বলে দিও যেন আমার আত্মার জন্য একটু মাগফিরাত কামনা করে। এত সহজেই তোমারে ভুলা যামু কখনোই না। যদি শেষ জামানায় ভূমি ফাইটা পানি আকাশ পরিমাণা হয়, তারপরও সম্ভব না। আল্লাহ মাফ করুক। আমি যদি কখনো আমার নিজের মৃত্যু নিজে নির্ধারণ করতে পারতাম, তাহলে আমি তোমার জন্য ঠিক ততদিন অব্দি অপেক্ষা করতাম যতদিন অব্দি না আসতো ইমাম মাহাদি। ওই যে মানুষ বলে না যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আসলে এগুলা মানুষ বিশ্বাস চোকানোর জন্য বলে। সত্যিকারের অর্থে জীবন কারো জন্যই থেমে থাকে না। কারণ আজকে যদি তুমি অন্য আরেকজন পুরুষকে বিয়ে করে নাও, তাহলে হয়তো বা কাল সকাল অব্দিও তুমি নিজেকে কুমারী রাখবে না। ঠিক তেমনি আজকে যদি আমি অন্য আরেকজন নারীকে বিয়ে করে নেই, তাহলে হয়তো বা কাল সকাল অব্দিও তাকে কুমারী রাখবো না। আমার মনে হয় তোমাকে আমার থেকেও বেশি আমার পরিবারের মানুষ বেশি ভালোবেসেছিল। কারণ একটা ছেলে বিয়ে করে নেওয়ার পর তার বউ তাকে রান্না করে খাওয়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখো, উল্টো আমার মা নিজে রান্না করে তোমায় আর আমায় খাইয়ে দিত, আর তুমি কিনা আমার সেই মায়ের উপরই অভিযোগ করো। আরে আমার মা তো তোমায় কখনো এমনটাও বলেনি যে বৌমা আর কাপড়টুকু অন্তত ধুয়ে দাও। আর এত কিছুর পরও আমার না যতটুকু ইচ্ছা আছে যে তোমাকে আবারও আমার ঘরের বউ বানাবো, তার থেকেও অধিক বেশি ইচ্ছা নিয়ে আমার মা বেঁচে আছে যে তোমাকে আবারও তার ঘরের পুত্রবধূ বানিয়ে নেবে। কারো ভালোবাসা পাওয়ার লোভে অতিরিক্ত সরল হতে যেও না। দেখবে সে তার স্বার্থের জন্য তোমায় ঠকিয়ে দিয়েছে। আর ভাবতেছো যাকে পাওয়ার জন্য দাঁত দিয়ে পাথর কাটবে, একটু খোঁজ নিলেই দেখতে পারবে সে তার স্বার্থের জন্য তোমার দাঁত দিয়ে কাটা পাথর দিয়েই তার দাঁত গড়ে নিচ্ছে। ভালো তো আমারে মেলা মানুষই বাসে, কিন্তু আমি তো বাসি কেবলই তারে। আর মানুষ আমারে বলে কি এমন আছে তার মধ্যে যা অন্যদের মধ্যে নাই। আর আমি তাদের বলি, শখের মানুষকে না পায়ে ঠইকা যাওয়ার কমতি 1000 জনকে দিয়েও পুষিয়ে নেওয়া যায় না। উদাহরণস্বরূপ প্রত্যেকটা গাছেরই কিন্তু পাকলা থাকে, কিন্তু সব গাছে কি আর চন্দন গাছের উপকারিতা মিলে? শোনো মেয়ে, নিজের বাড়িতে সবসময় আরামায়েশ করে চলেছো বলে তাই বলেই ভেবো না যে পরের বাড়িতেও নিজের মর্জি মতো চলতে পারবে। এতে হও না তুমি তোমার বাবার শত আদরের দুলালি কিংবা স্বামীর কাছে শত আদরের আদরিনী। ভুলে যেতে হবে তোমায় যে তুমিও ছিলে রাজপ্রাসাদে। কারণ তোমরা মেয়ে মানুষ, সবসময় শুধু বাড়া ভাত খেয়ে গেলেই জীবন চলবে না। কখনো কখনো ভাত নিজে রেঁধে অন্যকে বেড়ে নিজেও বেড়ে খেতে শিখতে হবে। সে আবারও ফিরতে চায়, সে আবারও আমায় ভালোবাসতে চায়। হয়তোবা এইবারের গ্রহণ করে নেওয়াটা হবে আমার সবচাইতে বড় বোকামি, কিন্তু কি আর করার। সারা জীবন তিলে তিলে মরার চেয়ে তো একবারে মরা ভালো।
তাই আমি তাকে আরেকটি বার সুযোগ দিব। হয়তোবা সে এইবারও আমায় ঠকাবে, উপহার হিসেবে দিবে কেবলই মৃত্যুদণ্ড। তবে এখন আর আগের মতো বোকামি নয়, চালাকি করে একখানা 3.5 হাত কবর খুঁড়ে রাখবো। বর্তমান যুগে মেয়ের মায়েরা এতটাই লোভী প্রকৃতির যে যদি একবার শুনে বসে যে ছেলে করে সরকারি চাকরি, আর মেয়ে যদি ভুলবশত বিয়েতে নাও করে দেয়, মেয়ের মা এসে বলবে মেয়ে রাজি না তো কি হয়েছে, মেয়ের মা বিয়ে করতে রাজি। এই যে তুমি আমারে এতটা বিশ্রী ভাবে ঠকাইলা, জানো তারপরেও আমি ভাইয়া তোমার পাগল। কারণ আমি শুনেছি ভালোবাসা থাকলে নাকি শতবার বিচ্ছেদের পরেও এক হওয়া যায়। তাই আমি তোমায় আবারও ফিরাবো, আরেকটি বার তোমায় সুযোগ দিব, যাতে করে এইবার তুমি নিজেকে শুধরে নিতে পারো। প্রত্যেকবার ফিরে আসলে গ্রহণ করে নেই বলে আমাকে সস্তা ভেবো না। আমি একবার যখন তোমার ওপর থেকে মুখ ফিরিয়ে নেব, তখন আর শত চেষ্টা করলেও উপায় হবে না। তুমি তো বাদই দিলাম, তোমার গায়ে স্পর্শ করা বাতাসও যদি আমার দিকে তেড়ে আসে, আর আমি যদি সারাদিন রোদে পড়ে ঘামে জর্জরিত হয়েও থাকি, তারপরেও তোমার গায়ে স্পর্শ করা বাতাস আমি আমার গায়ে লাগতে দিব না। একটা মেয়ে আপনাকে কখনোই বলবে না যে আমাকে ছেড়ে দাও। সে আপনাকে এমন এমন পরিস্থিতির সম্মুখীনে ফেলবে যাতে করে আপনি নিজেই তাকে ছেড়ে দেন, আর যাওয়ার কালে আপনার উপর অভিযোগ দিয়ে যাবে যে আপনিই সবকিছুর মূল। কিন্তু আপনি বিষয়টা একটু ঘেঁটে দেখলে বুঝতে পারবেন যে সে যে নৌকায় দাঁড়িয়ে আছে সেই নৌকায় বারবার খোঁচাচ্ছে, আর আপনাকে দেখাচ্ছে যে এই যে দেখো, আমি শত চেষ্টার পরেও এই তোমায় পেতে ব্যর্থ। কি ভাবছো আবারও ফিরে আসবে? এই একই ভুল আর চতুর্থবার করো না, কারণ এবার তোমার ইচ্ছে না থাকলেও তোমাকে আবার তোমার বাড়ি ফিরে যেতে হবে। কারণ তুমি আমার মোমের মতো মনকে পাথরে পরিণত করেছো, আর তোমার সাথে আবারও চতুর্থবার সংসার। এই গোলাকার পৃথিবী যদি চতুর্ভুজেও অবর্তিত হয়, তারপরেও আর সম্ভব না। জানো, তোমারে পাওনের লাইগে আমি সর্বোচ্চ চেষ্টা করছি, তারপরেও তোমারে আমি পাই নাই। কেন পাই নাই জানো? কারণ আমার মধ্যে আহামরি এমন কিছুই ছিল না যেটা দেখা তুমি কিংবা তোমার পরিবারের আমার উপর আগ্রহ জন্মাইবো। তো একটা কথা কি জানো, তুমি চাইলেই আমারে রাইখা দিতে পারতা, যেমন শতবার বিরক্ত হওয়ার পরেও মুখের সামনে চুল আসলে কানের পেছনে গুইজা রাখতা। আমি বেহায়া দেখেছি, কিন্তু আমার মতো কাউকে দেখিনি। তোমার হাত পা ধরে শত আকুতি মিনতি করার পরেও সেই তুমি আজ আমায় ছেড়ে চলে গেলে। একটা কথা কি জানো, সুখটা কিন্তু টাকার কিনা না, যে আমার বিপরীতে তুমি যাকে পেয়েছো তার বেশি বিধায় তুমি সুখে থাকতে পারবে। তুমি সব সময় শুধু নিজের স্বার্থটাই খুঁজলে। তুমি হয়তো জানো না যে কখনো কখনো 10 টাকার জিনিস ক্রয় করতে হলেও 50 টাকা ভাড়া খোয়াতে হয়। তুমি দেখে নিও, তোমার বর্তমানে এখন যে নারী আমার জীবনে আসবে সে তোমার বোকামির জন্য আফসোস করবে। আমি এমনটা বলবো না তুমি আমায় ভালোবাসোনি, ভালো তুমিও আমায় বেসেছিলে, আমিও তোমায় বেসেছিলাম। পার্থক্য শুধু এতটুকুই, আমি গোটা একটা পাথরের নিচে চাপা পড়েও তোমার কথা ভাবতেছিলাম, আর তুমি সামান্য একটা ফুলের টোকা খেয়েও আমার উপর অভিযোগ দিচ্ছিলে যে তোমার জন্য আজ আমি ক্ষতিগ্রস্ত হলাম।